টঙ্গী তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে ৬৪টি জেলা থেকে আগত মুসল্লিরা অংশ নিয়েছেন। আর আজ ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় বয়ান, আমল ও জিকির। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, জানাবেন যে ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে? তন্ময়, ইমান, আমল, ইখলাস, কালেমা, তাকওয়া শুধু এইগুলোর উপর ভিত্তি করেই এখন বয়ান পরিচালনা করা হচ্ছে। বলা হচ্ছে কাল যে হাসরের যে পথ সেটি অনেক দীর্ঘ, সেই দীর্ঘ পথ পাড়ি দেবার জন্য ইমান, আমল, ইখলাস, কালিমার উপর গুরুত্ব বাড়াতে হবে। মুসল্লিরা যে বিষয়টি বলছে যে সেটি হলো এক আল্লাহ, এক কোরআন, এক রাসূল, এক ইসলাম ধর্ম। যদি পৃথিবীতে ইসলাম হয় তাহলে মুসলিম যে উম্মার, সে মুসলিম উম্মারকেও এক হতে হবে, এক এবং ঐক্যের বিকল্প নেই বলে কিন্তু বারংবার এই আমল থেকে হচ্ছে। যদি একটু বলি যে প্রায় ৬ থেকে ৭ লাখ ধর্মপ্রাণ মুসল্লি এর আগে জুম্মা নামাজে অংশ নিয়েছিলেন। সেই জুম্মা নামাজে কিন্তু মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়েছে। বলা হয়েছে যে এই যে শান্তির ধর্ম সেটি জমিনে ছড়িয়ে দিতে হবে এবং এই ইসলাম একটি পবিত্র ধর্ম, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কাল এবং ইহকাল এবং পরকালের যে মুক্তি, সেই মুক্তির পথের জন্য ইসলামের প্রতিষ্ঠা খুব জরুরি বলে কিন্তু তারা তাগাদা। এই যে দাওয়াত একটি মেহনতি কাজ, বারে বারে মানুষের দুয়ারে এই দাওয়াত নিয়ে যেতে হয়, নিজের জান মাল খরচ করে আল্লাহর রাস্তায় কিন্তু বের হতে হয়। এখান থেকে যে দ্বীনি শিক্ষা, সেই দ্বীনি শিক্ষা শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু শুধু দেশ নয় বিদেশেও ইসলামের যে তাকিদা, ইসলামের যে নসিহত, যে তাশকিল, সেগুলো নিয়ে কিন্তু এই সারা বিশ্বে জমিনে ছড়িয়ে পড়বে। যে পবিত্র কোরআনের যে সুমহান যে বার্তা রয়েছে, মহাগ্রন্থ আল কোরআনের যে বাণী রয়েছে, সেই বাণীগুলো নিয়ে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু বিশ্বের প্রতিটি জমিনের কোনায় ছড়িয়ে পড়বেন। বলা হচ্ছে যে ইহকাল এবং পরকালের একমাত্র মুক্তির পথ ইসলাম এবং ইসলাম। সেক্ষেত্রে কালেমা এবং কালেমার কথাই কিন্তু বারবার এখানে বলা হয়েছে। নিশ্চয় ছবিতে পাচ্ছেন যে পুরো ইজতেমার যে ময়দান, ১৬০ একর যে ময়দান, সেই ময়দান জুড়েই কিন্তু এখন তাবুতে এবং সামিয়ানায় ঢাকা। সেখানে আমল চলছে। মহিমান্বিত রাত, সেই মহিমান্বিত রাতের যে ইবাদত, সেই ইবাদত এবং এই যে বিশ্ব ইজতেমার যে আমল, সেটির মিশেলে এই যে ধর্মপ্রাণ যে মুসল্লি, সেই মুসল্লিদের মধ্যে কিন্তু এক ভিন্ন ধরনের ধর্মীয় আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল টঙ্গী তুরাগ তীর থেকে আমার কাছে সবশেষ তথ্য। তন্ময়, পরবর্তী সংবাদ হয়তো আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। তন্ময়।